নমস্কার, সবাইকে স্বাগত। দিদির প্রোগ্রাম মানেই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা, যেগুলো না বললেই নয় সেরকম কিছু বিষয়কে আবার মাথায় একবার মনে করিয়ে দেওয়া। কি সেটা? সেটা হচ্ছে আগামী 22 তারিখে অম্বাবুচি রয়েছে। এবার আপনারা জানেন যে অম্বাবুচিতে কি হয়, আমরা ঈশ্বরকে পুজো করি না, সেই অর্থে কোনো অনুষ্ঠান করি না, মুখ ঢাকা থাকে মায়ের। হ্যাঁ, এই সময় মা ঋতুমতী হন। কিন্তু আবার এই সময়টা হচ্ছে, যেমন দেখুন মল মাস, এটা কিন্তু গ্রহদোষ প্রতিকারের খুব ভালো সময়। অমাবস্যা গ্রহদোষ প্রতিকারের খুব ভালো সময়। ঠিক সেরকম অম্বাবুচিতেও কিছু কাজ হয়, ভালো কাজ, যেগুলো নানান রকম দোষ প্রতিকার বা নিজের গ্রহকে বা নিজের জন্মছককে পাওয়ারফুল করবার কাজ, যেগুলো আধ্যাত্মিকভাবে বা বিভিন্ন উপায়ে হয়। আমি সবটা টিভিতে বলা সম্ভব নয়, বা আধ্যাত্মিক প্রক্রিয়াতে মন্ত্র তন্ত্র ইত্যাদি নানান কিছু ব্যবহার করে হয়, এবং তার ফল যারা করেছেন অলরেডি তারা জানেন যে তার এফেক্টটা কি। এই যে ফলহানি অমাবস্যায় যারা কাজ করেছেন তারা জানেন, কিছুদিন হয়ে গেছে, এখনই কিন্তু তারা চেঞ্জেসটা জীবনে বুঝতে পারছেন। হয়তো পরের দিন সকালে হবে না, আপনাকে একটু সময় দিতে হবে, তারপর গ্রহগত পরিবর্তন আপনার উপরে কি হচ্ছে বুঝতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে, এই যে গ্রহকে তুষ্ট করতে গেলে বা সন্তুষ্ট রাখতে গেলে আমাদের কি করতে হয়। ধরে নিন শনিদেব, আমরা শনিদেবকে কি সবসময় ভাবি একটা ভয়কারক গ্রহ, শনির প্রভাবে এটা হলো, শনির নজর লেগেছে, শনির কুপিত হচ্ছে। তাহলে শনিদেবকে তুষ্ট করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে, এটা হচ্ছে আজকে আমরা জানবো। বেসিক্যালি আজকের অনুষ্ঠানে খুব ভালোভাবে আমরা জানবো দিদি থেকে যে আমরা কোন উপায়গুলোকে অবলম্বন করলে বক্রী শনি বা কুপিত শনি বা শনির সাড়ে সাথীতে আমরা বেটার রেজাল্ট পেতে পারি, ভালো ফল পেতে পারি। ইতিবাচক শনি আমার, কারণ শনি কিন্তু অনেক কিছু দেয়। আপনারা কিন্তু শুধু এটা ভাববেন না যে শনিদেবের প্রভাবে সবকিছু চলে যায়, তা কিন্তু নয়। আবার প্রচুর দেয়, প্রচুর কিছু। এবং শনিদেব হচ্ছে সবচেয়ে বড় কথা স্টেবিলিটি, স্থায়িত্ব। মানে আপনি যেটা রোজগার করবেন সেটা হঠাৎ করে আপনার থেকে চলে যাবে, মানে যেটা রাহুর ক্ষেত্রে হয় সেটা কিন্তু হবে না। শনি হচ্ছে আপনাকে কনসিস্টেন্টলি স্টেবিলিটি দেবে, স্টেবিলিটি দেবে আপনাকে, যাতে আপনার সেটা স্থায়ী হয়, সেটা জমি হোক, বাড়ি হোক, অর্থ হোক, সব, তাই না? তো আসো আজকে সেই বিষয়গুলোতে আমরা আলোচনা করবো। আমি স্বাগত জানাবো অনন্যাদিকে আজকের অনুষ্ঠানে। আপনারা থাকুন সঙ্গে, অবশ্যই আপনারা ফোন করবেন। আজকে আপনাদের প্রশ্নেরও আমরা উত্তর দেবো, চেম্বার বলে দেবো, সবই করব। দিদি স্বাগত তোমায় অনুষ্ঠানে। শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো যেটা বলছি যে শনি, আমাদের যে 9টি গ্রহ আছে তার মধ্যে শনিও কিন্তু একটি ভাইটাল গ্রহ। হ্যাঁ, খুবই ভাইটাল, মানে মারাত্মক ভাইটাল। হ্যাঁ, তারপরে শনি মানুষকে যখন কুফল দেয় তখন তাকে নাজেহাল করে ছাড়ে। তার অর্থহানি, তার মানহানি, তার কারাবাস, অনেক কিছু হয়। তাহলে আমরা এমন কাজ করব না যাতে আমাদের এই ধরনের হয়। সেটা কি? শনি হলো কি কর্মের দেবতা। হ্যাঁ, উনি সততার প্রতীক। কাজেই এমন কাজ করব না আমরা যাতে শনি আমাদের উপর রুষ্ট হয়। হ্যাঁ, বৃদ্ধ মানুষদের সঙ্গে আমরা খারাপ আচরণ করব না, এবং আমরা কারোর সম্পত্তি হরণ করব না। আমার আজকে গায়ের জোর আছে, সম্পত্তিটা হরণ করে নিলাম, আমার গায়ের জোর আছে, বাড়িটা ভেঙে দিলাম। সব ক্ষণস্থায়ী, কিছুই না। কাজেই এই সব করবেন না। আজকে আমার মা বাবাকে বাজে কথা বলে ফেললাম, কোনো মানুষকে বলে ফেললাম, এটা তো ক্ষণস্থায়ী। এটা যে আপনার কাছে আবার ঠিক চাকা কিন্তু ঘোরে, আপনাকেও একদিন এটা ভুগতে হবে, জেনে রেখে দেবেন। এর থেকে আপনিও রেহাই পাবেন না, কেউ কোনো দিন পায়নি। আপনি কোন দূর ছাড়ে, আজকে আপনার গায়ে জোর আছে, আপনি দেখিয়ে যাচ্ছেন আপনি বিরাট ক্ষমতাবান। বুঝতে পেরেছেন? তাহলে বলে না যে মানুষ মারে যখন আওয়াজ পাওয়া যায়, আর ঈশ্বর যখন মারবে না তার আওয়াজ আপনি শুনতেই পাবেন না, কিভাবে আপনাকে মেরে দেবে। ঠিক শনিদেবও তাই শনিদেবকে ভালো রাখতে গেলে এই কাজ থেকে বিরত থাকতে হবে। আবার তোমাকে যখন ঈশ্বর, মানে তোমার কর্মফল অনুযায়ী ঈশ্বর তোমায় দেবে, হ্যাঁ, সেই ওই কাজগুলো করবো না, ওই কাজগুলো আমরা করবো না। করলে আমরা না করলেই ভালো থাকবো। তো সেই কারণে এই কাজগুলো করব না আমরা। আর কি করতে হবে তার জন্য, ভালো থাকার জন্য? শনিদেব, এই যে শনি হলো রবির পুত্র, কিন্তু শনিদেব, হ্যাঁ, সে তার বাবার প্রতি ভীষণ ক্ষুব্ধ, তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন বলে তার প্রতিশোধ সে নিয়েও ছেড়েছেন। সেই জন্য কখনো করতে নেই। তাই শনি মায়ের নাম হলো সিংহিকা। সেই জন্য যখন শনির
মন্ত্র পাঠ করা হবে তখন ওং সিংকা পুত্রায় নমঃ এই কথাটা বলতে হয়, বললে ভালো। আর তারপর তো আরও আছে, বলে দেবো। তা শনিকে ভালো রাখতে গেলে সহজ পদ্ধতি হলো, যা বলে দিলাম এইগুলো করবেন না। দ্বিতীয় নম্বর কথা হলো কালো তিল, কালো জিরে, এগুলো আপনি কোনো মন্দিরে আপনি রেখে দিয়ে আসবেন, কেউ যেন জানতে না পারে। আচ্ছা। বেশি করে বেশ পরিমাণে একটু রেখে দিয়ে চলে আসবেন, আর পিছন দিকে ফিরে তাকাবেন না। আবার কি করবেন, আপনি অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালবেন। কিভাবে? আপনি একটা ঘুঁটিতে করে জল নিয়ে যাবেন, মাটির ভাটিতেও নিয়ে যেতে পারেন, জল নিয়ে গেলেন। তিল নিয়ে যাবেন, কালো জিরেও নিয়ে যেতে পারেন, না নিলেও হয়, তিল নিলেও হবে। এইটা নেবেন। মাটির প্রদীপ নিয়ে যাবেন, তাতে সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দিয়ে মাটির প্রদীপটা ওখানে নিয়ে গিয়ে জ্বালাবেন, এবং আখের গুড় নেবেন, একটু সিঁদুর নেবেন, একটা লোহা, মোটা দেখে একটা গাজা লোহা বলে, ওই মোটা ধরনের একটা লোহা নিয়ে যাবেন, একটা পাপড়ের মধ্যে করে। এগুলো নিয়ে গিয়ে ওখানটায় রেখে 8 বার প্রদক্ষিণ করে আপনি জলটা ঢেলে চলে আসবেন, আর ওইদিকে ফিরে তাকাবেন না। এরকম যদি কিছুদিন করতে পারেন, কয়েকটা শনিবার দেখবেন আপনার অনেকটা, যে কোনো কর্মে বাধা, আপনার কিছুতেই কর্ম হচ্ছে না, যে কোনো কাজে আপনি দেখবেন এই বাধার মূল কারণটাই হলো শনি। সর্বকাজে আপনাকে বাধা দিলে, ওইটাই তো। এসো দিদি, একজন না ফোনে ওয়েট করছেন, আমরা একটু ফোনটা নিয়ে তারপর আবার আলোচনা আসবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি মুর্শিদাবাদের লালবাগ থেকে বলছি, সুনিতা রায় বলছি। ঠিক আছে, দিদির প্রোগ্রাম কেমন লাগে? হ্যাঁ, দিদির প্রোগ্রাম আমি দেখি, আমার ভালো লাগে। আমার দিদির মেয়ে ওনাকে দেখিয়েছে, বিয়ে হয়ে গেছে। দিদির মেয়ের বিয়ে হয়ে গেছে। বেশ, খুব ভালো, খুব ভালো। আর আপনি কার জন্য জানবেন আজকে? আমি আমার মেয়ের জন্য জানি। বলুন আপনার মেয়ের জন্য। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 19 জানুয়ারি 1987। 19 জানুয়ারি 1987। টাইম বলুন। সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান কি মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদের কান্দি নার্সিং। আচ্ছা, মুর্শিদাবাদ কান্দি। ঠিক আছে। মীন লগ্ন, সিংহ রাশি, আপনি কি জানেন? না, রাশিটা ঠাকুরমশাই বলেছিল সিংহ রাশি, আর কিছু জানি না। ও, মীন লগ্ন, সিংহ রাশি, আর বলে দিচ্ছি নরগণ। ঠিক আছে, এবার হ্যাঁ, এবার আপনি লাইনে থাকুন, আমি একটা একটা করে আপনাকে বলে দিচ্ছি, একটু ধরে থাকবেন। আচ্ছা, বুধ, প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, এর সবসময় এই চায় আমি জীবনে দাঁড়াবো, চাকরি বাকরি করবো, কিছু চাকরি করলেও করতে পারে, কিছু কি করে? করে না? হ্যাঁ, দেখতে পাচ্ছি ছকে এটা। কিন্তু ও সবসময় না একটা টেনশন করে, খুব একাকিত্বে ভোগে। দ্বিতীয় নম্বর কথা, ওর পয়সা করি ও হাতে রাখতে পারে না, বেরিয়ে যায়। এবং যে কাজটা করছে ঠিকই, কিন্তু ও চায় এর চাইতে আরো ভালো কিছু করতে পারলে ভালো হয়। ভুল না ঠিক? হ্যাঁ, এটাতেও সন্তুষ্টি নয়। দ্বিতীয় নম্বর কথা, ওর বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা। বিয়েটা দেখা দেখি হচ্ছে, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ও পছন্দ হচ্ছে, কিন্তু তারপরে আর হচ্ছে না। অতএব আপনাকে সেই ডিলে, আমরা একটু আগে শনিদেবের ডিলের কথা বলছিলাম, দেরি করা। হ্যাঁ, এটার কেন হচ্ছে, মানে এখানে এই ছকে বিয়ে যোগ আছে, তো হবে, তো বিয়ে হবে। এই যে কি বললাম আপনাকে আমি, যে বিয়েতে বাধা রয়েছে, কারণ বিবাহ কারক গ্রহটা না খুব দুর্বল, বুঝতে পেরেছেন? যার জন্য ওর বিয়েটাতে এত সমস্যা হচ্ছে, এবং ওই ঘরে কেতু বসে আছে, যার ফলে গুপ্তভাবে কেটে যাচ্ছে বিয়েটা। মানে অনেকগুলো দেখে যাচ্ছে। দিদি, অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে আপনারা কারণই জানতে পারেননি যে কেন বিয়ে কেটে গেছে। হ্যাঁ, জেনেছি, অনেক আত্মীয় স্বজন ভেঙে দেয়, জানেন তো। মানে আমার পরিবার একটু এডুকেটেড পরিবার, একটু মানে এই যে বললাম না, গুপ্তভাবে কেটে যায়। দেখো আর কি, মানে ছকেই রয়েছে, গুপ্তভাবে কেটে যায়। কারণই জানতে পারেননি যে কেন বিয়ের সম্পর্কটা কেটে গেছে। হ্যাঁ, অথচ আমার মেয়ে দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, মেয়ে দেখতে ভালো তো, কিন্তু আপনি শুনুন, যদি বিয়ে দিতে চান আর দেরি করবেন না। এইবার যে আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, তুমি বললে চাকরি করে, ও কিসে চাকরি করছে এখন? ও
ও গভর্নমেন্টে কন্ট্রাক্টে চাকরি করে স্কুলে। আচ্ছা ঠিক আছে, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল স্কুলে কাজ করছে। আপনি বলছেন আমি দেখতে ভালো, হ্যাঁ আপনি বলছেন বিয়েটার জন্য টেনশন, আমার বমি হচ্ছে না একদম। শুনুন, মানে আপনাকে আমি যেটা বলছি, বিয়েটা এইভাবে ভেঙে যাবে আমি বলে দিলাম, দেখেছেন? 87 এ জন্ম মানে তো প্রায় 39-38 বছর বয়স। তাহলে ভাবুন তো, তাহলে এইভাবে যদি বিয়েটা ভেঙে যায় বারবার, তাহলে বারবার করে এখন তো ইমিডিয়েট আপনাকে আপনি দিদি যদি বিয়ে দিতে চান, আপনি আর দেরি করবেন না, আপনি যোগাযোগ করুন, সামনেই অম্বুবাচী আছে, অম্বুবাচীতে করে নেবেন, বুঝতে পেরেছেন? এবছর দিতে পারবো না? আপনি যোগাযোগ করুন। আপনি ওষুধই খেলেন না, এবার বলবেন আমার কি ভালো হবে, আমার কি ভালো হবে। বিয়ের জায়গাটা একটু নিয়ে, আপনি ওর বিয়ের জায়গাটা, মানে বিয়ের জায়গা মানে জন্ম ছকে বিয়ের একটা জায়গা থাকে, সেটাকে সেটাকে একটু নারিশ করুন। দেখুন আগামী 1 বছর মধ্যে বিয়ে হবে, আমরা নেমন্তন্ন খেতে যাবো, আপনিও একটু আপনার বাড়ি থেকে কাছে হবে না, একটু দূরে হবে, বুঝতে পেরেছেন? পশ্চিম দিক কিংবা উত্তর দিকে বিয়ে হবে, সে হোক, অসুবিধা ঠিক আছে? আপনি যান, তাড়াতাড়ি যোগাযোগ করুন, যান, আর দেরি করবেন না। 1 বছরের মধ্যে বিয়ে, যদি আপনি প্রতিকারটা করিয়ে নিতে পারেন। এই সব ক্ষেত্রে যারা দেরি করে না, ডিলে করে, তাদের খুব মুশকিল। 40 বছর বয়স, বলো, এটা একটা হতাশ। সময় যে হাতে অপশন থাকবে, আমাদের তো তাও না 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 না, এরপরে যদি ও বিয়ে করতে চায় না, মানে অযোগ্য সব পাত্র আসবে, রাইট, যা মানে ও চাই শেষ পর্যন্ত হলোই না, এরম অনেক সময় দেখা যায় যে এই সবে আমি অনেক দেখেছি, এই মাস 4-5 আগে তার বিয়ে হয়ে গেছে। তাহলে আগে যারা বিয়ে করতে চাইছিল তারা এখন আর করতে চাইবে না। নাহলে আপনার মেয়ে বলছেন সুন্দরী, শিক্ষিতা, এ তো প্রচুর রেফারেন্স আসা উচিত, কিন্তু তাও হচ্ছে না। দেখেছো, সেটা হচ্ছে গ্রহগত জটিলতা। এটা আমরা বলি না যে আমি ভ্যান চালক হই, নেতা হই, মন্ত্রী হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার, কিছু আমরা গ্রহের হাতের পুতুল। গ্রহ মানুষকে নিয়ন্ত্রণ করে, প্ল্যানেট একদম কন্ট্রোলস পিপল, একদম পরিষ্কার কথা। তো যাই হোক, আপনারা ফোন করুন, চেম্বার আমি বলে দিই, এই এখন থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত কৃষ্ণনগরের বুকিংটা খোলা হবে। কৃষ্ণনগরের বুকিং খোলা হবে, কারণ এইটাই বলে দিই, কৃষ্ণনগর বুকিং ক্লোজ হয়ে গেছিল, একজন মানুষ অসুস্থ হয়েছে, সে আসতে পারবে না কালকে, সেই জন্য পরিষ্কার আপনাদেরকে বলে দিই, একটাই বুকিং নেওয়া হবে। এই প্রোগ্রাম শেষ হবে 2টো থেকে 5টার মধ্যে। 3 জনের ফোন ধরা হবে, যার সব থেকে ইম্পর্টেন্স বেশি তাকেই বুকিং দেওয়া হবে, যার খুব দরকার। 3টে ফোনকে অ্যাটেন্ড করা হবে। আবারও বলে দিচ্ছি, বুকিং কমপ্লিট হয়ে গিয়েছিল, একজন অসুস্থ হয়ে পড়েন, তার জন্য তিনি আগামীকাল আসতে পারবেন না, তিনি ক্যান্সেল করিয়েছেন তার নামটা, ওই জন্য একজনেরই বুকিং হবে। 3টে ফোনের থেকে একটা ফোন বাঁচা হবে, যার সব থেকে বেশি দরকার সেই লোকটা বুকিং পাবেন। কৃষ্ণনগর চেম্বার আগামীকাল, মাথায় রাখবেন। 3 তারিখ হচ্ছে শ্যামবাজার চেম্বার রয়েছে, শ্যামবাজার জন্য আপনি নর্মাল বুকিং করতে পারেন। এছাড়া 7 তারিখে শিলিগুড়ি আছে, নর্মালি বুকিং করুন, অসুবিধা নেই এখন। 10 তারিখ হচ্ছে বারাসাত চেম্বার রয়েছে, বুক করুন। 15 তারিখে হচ্ছে শেওড়াপুলি চেম্বার রয়েছে, শেওড়াপুলির জন্য বুক করুন। 19 তারিখে হচ্ছে গড়িয়াহাট, বুক করুন। দুর্গাপুর আছে হচ্ছে 21 তারিখে, বুক করুন। 26 তারিখে ব্যারাকপুর বুক করতে পারেন, আর হচ্ছে 25 তারিখে হচ্ছে হাওড়া। সবটাই জুনের বললাম। আর এই মাসে একটাই চেম্বার আছে, সেটা হচ্ছে আগামীকাল কৃষ্ণনগর, একজনেরই বুকিং হবে, সেটা হচ্ছে ক্যান্সেল, ওই যে করেছে তার জায়গায় বুকিং হবে, ব্যাস, আর কিচ্ছু না। বুকিং নাম্বারে আপনি ফোন করতে পারবেন 7596853615, এই নাম্বারে ফোন করুন। এই যে নাম্বারটা, এই যে টিভির নিচে দেওয়া বুকিং নাম্বার বলে দেওয়া, এই নাম্বারে ফোন করুন। আর কবে কোথায় চেম্বার রয়েছে ইয়েলো স্ট্রিপের মধ্যে দেখুন, এই টিভির নিচে যাচ্ছে, এখান থেকে লিখে নিন, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা খুব ভালো করে ফলো করবেন, এটা হচ্ছে বুকিং নাম্বার। আর যারা অনলাইনে দেখাবেন 4টে থেকে 7টা অবধি, চট জলদি করে নেবেন, সেটা দূরের লোক নাম্বারে ফোন করে, কাছের লোক সবাই দেখায়, যাদের সুবিধা নেই, পারে না আসতে, তারা ওই অনলাইনেই দেখিয়ে নেন। তো যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা 4টে থেকে 7টা অবধি, আর যারা ওই অম্বুবাচীতে কাজ করাতে চাইছেন তারাও চট জলদি বুকিং করিয়ে নেবেন। একদম। আসুন, আরেকজন মনে হয় রয়েছেন, ফোনটা নিয়ে নিই। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি প্রিয়াঙ্কা পণ্ডিত, কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে বলছেন? আচ্ছা, বেশ। কার সম্পর্কে জানতে চাইছেন দিদি ভাই? আমি দিদি, অনন্যা দিদির কাছে, মানে আমার পরিচিত দিদি গেছিল, তো আমি মানে খুব উপকার শুনেছি, তাই জন্যই ফোন করেছি। বেশ, আজকে দেখা যাক আপনারটাকে মেলে কিনা। দেখুন, দিদি তো গিয়ে উপকার পেলো। হ্যাঁ, এবার আপনি যখন ফোন করেছেন, দেখা যাক আপনার প্রবলেমটা এখান থেকে আমরা প্রথম মেলাতে পারি কিনা। মেলানো হচ্ছে আগে, তারপর হচ্ছে তার প্রতিকার চেম্বার, সেগুলো হচ্ছে পরে। আগে তো মেলাই এখানে আপাতত প্রাথমিকভাবে। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার দাদার সম্পর্কে জানতে চাই। বলুন, ওনার জন্ম তারিখ বলুন। 18/12/97।
সময়টা বলুন। সময় কখন মা? আই মেরেছে। রাত 1টা। রাত 1টা। আচ্ছা, কোথায় জন্ম? কোচবিহারে। কন্যা লগ্ন, কর্কট রাশি জানা আছে? না না জানা নেই। লিখে রাখুন, এটা হচ্ছে আপনার দাদার জন্মছক, যেটা এখন রাক্ষসগণ। আপনি দেখতে পাচ্ছেন। লাইনে থাকুন। আচ্ছা। কিচ্ছু বলবেন না, হ্যাঁ? আগে দেখা যাক এই ছকে মেন প্রবলেমটা কি সেটা ধরা যায় কিনা। কিচ্ছু বলবেন না কিন্তু। দেখি দিদি কোন মানে মেন প্রবলেম কি বার করে এই ছক থেকে। দেখি, দেখতে পাচ্ছি এর শখের মধ্যে এর কিন্তু অনেক টাকা রোজগার করার শখ, কিন্তু রোজগার হচ্ছে না সেইভাবে। ভুল না ঠিক? ঠিক। দ্বিতীয় নম্বর কথা, 1 2 3 4, এর কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি বিবাহিত জীবনেও সমস্যা। হ্যাঁ, ওই কারণেই ফোন করেছি। দেখেছো? মানে এটা হচ্ছে অন্যতম একদম মূল একদম। সমস্যা। খুব সমস্যা, খুব সমস্যা। কিরম হতে পারে? ওনার স্ত্রীর সাথে ওনার খুব একটা ভালো সম্পর্ক না। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না? না। কি কি মনে হচ্ছে তাই? হ্যাঁ একদম ঠিক। একদম ঠিক, তাহলে দেখেছো? প্রেডিকশন কিরকম এবং আপনার- বুঝতে পারলেন? তাহলে ছক গণনা করলে কি হয় ঠিকঠাক মতো বুঝতে পারলে? আপনার- আপনি তো বলেননি আমাদের যে সাংসারিক অশান্তি, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করে আপনার বোঝা গেল? স্বামী আপনাকে কিছুতেই বুঝতে চায় না। ওনার স্বামী না, ওনার হ্যাঁ। দিদি মনে হয় বললেন। যারই হোক যার ছক তার স্বামী, তার স্বামী কিন্তু তার কে নিয়ে অত না, চিন্তিত নয়, না, কখনোই না, কোনো Caring নয়, caring একদম কেয়ার করে না। কেয়ার করে না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আর খাওয়া কিরকম দাওয়া, যেন? পোশাক কি পরলো, না, শখ আহ্লাদ, না, কোথায় না, গেল না গেল, এবং তারটা ঠিক মতো সে ঠিক করে নেবে, আচ্ছা। কিন্তু তার স্ত্রীর যে একটা চাহিদা থাকতে পারে তার একেবারেই অপোজিট সে। আমি বললাম একটা কথা ভুল বললাম? না ঠিক, একদম ঠিক। একদম ঠিক তো? এবং হ্যাঁ, আপনার হ্যাঁ। স্বামী নিজের পরিবারের মা বাবা, সে মা বাবাকে অবশ্যই দেখবে, ভাই বোন সবার সঙ্গে খুবই ভালো ব্যবহার করে, সেখানে কিন্তু সে ঠিক, কিন্তু ওনার জায়গাটাই, স্ত্রীর জায়গাটাই সমস্ত গড়বড়। হ্যাঁ, তো এটা প্রতিকার কি দিদি? এটা তো প্রতিকার এখানে আলোচনা হয় না। প্রতিকার এটা চেম্বার। চেম্বার ছাড়া হবে না। আপনি কোচবিহারে মানে কাছে অনলাইন চেম্বার কোথায়? আপনি অনলাইনে দেখান। কোচবিহারে এখনই চেম্বার নেই, অনলাইন। আচ্ছা আচ্ছা। অনলাইনে দেখিয়ে কিছু সুরাহা করে নেন, নালে আপনি মানে এই যে যার স্ত্রী না, তার মানে শান্তি নেই জীবনে, সোজা কথা। বিয়েটা করেছে এই অবধি, এছাড়া আর কিচ্ছু না। উনি কিন্তু ওনার দিদির জন্য ওই যান, যার দিদিই হোক, হ্যাঁ, মানে ওনার জীবনে শান্তিও থাকবে না। না, একেবারে শান্তি নেই। বিয়ে করাটাই তার মনে হচ্ছে যেন ভুল হয়ে গেছে জীবনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেছো তাহলে মানুষ তাহলে সব সময় যে বিয়ে অথচ- সুখের হয় তা তো নয়। না। আমরা এই যে এখানে সিটিভিএন প্রোগ্রাম করতে গিয়ে হাজার হাজার ফোন পাই, যেখানে মেয়ের বাবা, এই একটু আগেও তো পেলাম, হ্যাঁ। বিয়ে হচ্ছে না, মেয়ে দেখতে সুন্দর, স্কুলে কন্ট্রাকচুয়াল জব করে, কিন্তু তার ছেড়ে আসছে না, বয়স হচ্ছে 39 বছর বয়স। এটা যেমন একটা সমস্যা, দেখুন ঠিক তার পরের ফোনে তার পরবর্তী জীবনের সমস্যা আপনাদের পরিবারের ক্ষেত্রে। বিয়ে হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু শান্তি নেই, কেয়ারই কিচ্ছু করছে নেই না। না, মানে ওই স্ত্রীর মতো আপনি আছেনই, আর কিছুই না। এমনি কোনো আর ভ্যালু নেই আর কি। এর চাইতে দুঃখ আর কিছু থাকতে পারে না। মানে সব মানে মানসিক সুখ, উনি শয্যা সুখ। এর স্ত্রী যদি অসুস্থ নেই। হয় না, সে কখনো বলবেও না কিছু, তাকে চেয়েও দেখবে না। এর চাইতে এরকম- দুঃখের আর কিছু আছে? এরকম হয় দিদি? হ্যাঁ একদম হয়। তাহলে একটু দেখেছো? বলে একটু ভাবুন এগুলো নিয়ে, আপনি একটু ভাবুন। ইমিডিয়েট কেয়ারিং করে না। না, তাহলে একটু আপনি ভাবুন। যোগাযোগ করে নিন, যান, যোগাযোগ করে নিন। ওনার নিচে- হয়েছে, উনি বুঝতে পারছে রঞ্জে রঞ্জে কি, না স্বাভাবিক তো, এই তো কিন্তু বাইরে থেকে তো লোক সব, বুঝবে না। আর আমরা যেটুকু বুঝছি তার থেকে 100 গুণ বেশি আপনি বুঝছেন বাড়ির প্রবলেম। এবং ওনার বাড়ির কাছেই, এই ভদ্রমহিলার কিন্তু বাড়ির কাছে বিয়ে হয়েছে, খুব দূরে না। বলুন ঠিক না? হ্যাঁ ঠিক। এই দেখেছো, মানে প্রতিটি কথা মিলতে হবে। দেখো এ তো মানে হ্যাঁ। এটা তো আন্দাজে বলা না, এটা তো সবই একদম ছক দেখেই তো বলছি। ক্যালকুলেশন করে বলা, এখানে মেলাটাই স্বাভাবিক, মিলবে। তারপরে এই মেয়ের চাইতে ওই ছেলে 2 বছর কেন 5 বছরেরও বেশি হতে পারে, বয়সে বড় থাকবে একটু। ভুল না ঠিক? হ্যাঁ বলো। এই, হ্যাঁ ঠিক। দেখেছো? ঠিক আছে, আসুন একবার হ্যাঁ। দেখা করলে আমার বলে মনে হয় ভালো দিচ্ছি, যাও না। হয় দেখা করা, আর না হলে অনলাইনের মাধ্যমে করে নিন। ফোন যান। করতে হবে 7596853615 এই নাম্বারে। হ্যাঁ, প্রতিকারটা করে নিলে এই সম্পর্ক এগুলো দিক থেকে ভালো থাকা যায়। আস্তে আস্তে ভালো হয়ে যায়।
আর দুটো রাস্তা, হয় ভালো করুন, না হলে বিবাহ বিচ্ছেদের পথে যেতে হবে, তাই না? দুটোর একটা, দুটোর যে কোনো একটা, বিবাহ বিচ্ছেদ, আর না হলে সারা জীবন এইভাবেই থেকে যেতে হবে, বিবাহ কিছু বিচ্ছেদ করার নেই। কোনো অ্যাস্ট্রোলজার করিয়ে দিতে পারে না বিবাহ বিচ্ছেদ, চাইও না, আমি সেটা চাই না। আমি বিশ্বাসও করি না, করাতে পারে না। বিবাহ বিচ্ছেদ করবে কোর্ট, কিন্তু তাহলে অ্যাস্ট্রোলজার ভূমিকা কি? অনেক সময় বিবাহ বিচ্ছেদ আটকে থাকে, হতে চায় না, mature সেটা করিয়ে করতে চায় দেওয়া না, দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। আমি এরকম অনেককে দেখেছি, 10 বছর, 15 বছর, 20 বছর কেস চলছে। তো সেই জায়গাটা মিটে যায়, কারণ জ্যোতিষ কি পারে? আইনি জটিলতা মেটায়। হ্যাঁ, পেপার ওয়ার্ক করতে পারবে না অ্যাস্ট্রোলজাররা। পেপার ওয়ার্ক কোর্ট করবেন, উকিল করবেন, বা যারা সংশ্লিষ্ট কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে তারা করবে। আর অ্যাস্ট্রোলজারদের কাজ হচ্ছে যে কারণের জন্য হতে চায় না, মানে কি নতুন সম্ভাবনা তৈরি হতে চায় না, সেটা অ্যাস্ট্রোলজাররা করতে পারবেন। তার জন্য পুজো আচ্চা আছে, গ্রহ দোষ খণ্ডন আছে, হ্যাঁ, জোটক বিচার করতে। এই জন্য বারবার করে বলা হয় যে জোটক বিচার করে কিন্তু আপনারা বিয়ের দিকে এগোন। হ্যাঁ, অবশ্যই। অন্তত পক্ষে কিছু ন্যূনতম পয়েন্টস মেলা দরকার। অনেক সময় এরকম ছকেরও বিয়ে হয় যাদের কোনো পয়েন্টই মেলেনি, না। কিন্তু তারা বিয়ে করে ফেলেছে, ঠিক আছে? তখন মানে সমস্যায় পড়ো, বিপন্নতাটা বাড়ে, সমস্যা বাড়ে, জটিলতা বাড়ে। আচ্ছা, আবার একবার চেম্বারটা মনে হয় অ্যানাউন্স করে দেওয়া দরকার। 31 তারিখ মানে আগামীকাল কৃষ্ণনগর একজনের বুকিং, 3 তারিখ হচ্ছে শ্যামবাজার, 7 তারিখ শিলিগুড়ি, 10 তারিখ বারাসাত, 15 তারিখে শেওড়াপুলি, 19 তারিখে গড়িয়াহাট, 21 তারিখ দুর্গাপুর, 23 তারিখে বহরমপুর, আর 25 তারিখে হাওড়াতে চেম্বার রয়েছে। যারা যার মতো করবেন ইমিডিয়েট বুকিং করুন। বুকিং তো যাদের মানে মনে আজকে হয় আমরা শনি দেবতাকে সন্তুষ্ট রাখার হ্যাঁ, কথা বলছিলাম, সেটা সেই কথাই বললাম যে এই যা যা বললাম এইগুলো করলে পরে শনিদেবকে তুষ্ট রাখা যায়, খুশি রাখা যায়। তো এবার তুমি একটু বলে দাও যে অনলাইনটা পেবেল বিষয়টা। হ্যাঁ, অনলাইন পেবেল তোমার আপনারা announcement প্রায় গুলো ফোন করে করে দাও। বলেন আমার বাচ্চাটার সম্পর্কে একটু বলে দিন তো। যে ফোন ধরে সে বলে আমাকে এইসব জিজ্ঞেস করে, আমার খারাপও লাগে, কিন্তু একটু ভালো করে বলে দেবে। আমার অবশ্যই বলা হয়, প্রত্যেকদিনই বলা হয় যেটা পেবেল। আর তাও আপনারা ফোন করে বলবেন যে আমার বাচ্চাটা সম্পর্কে বলুন, আমার অমুকের বিয়ে হচ্ছে না বলুন। দেখুন, এটা করবেন না, ডিস্টার্ব করা হয় এতে মানুষের, তাকে তো অনেক ফোন ধরতে হয়। অতএব সেই জন্য আপনারা এইভাবে করবেন না। আপনারা জানবেন এটা পেবেল, তারও তো একটা পরিশ্রম আছে না যে দেখে, তার জন্য একটা পেমেন্ট করতে হবে, তারপর আপনাকে দেখা হবে। মানে এই যে অনলাইনের ব্যাপারটা হচ্ছে অনেকটা চেম্বারে না গিয়ে বাড়িতে বসে দেখানোর মতো। হ্যাঁ, সুবিধা অনেক। এবং তাই বলে এটা নয় যে ওই 1-2 মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তা না, অনেকটা আপনি অনেক সময় সময় পাবেন। নিয়ে মোটামুটি বলা হয়। কত সময় নাও, অন্তত 15-20 যে মিনিট তো যতটা মানে বলা যায় ততটা আমি বলে দেবো। ততটা বলে দেওয়া হবে, ঠিক আছে? বাড়িতে বসে কোন রকম ভাড়া, গাড়ির ভাড়া, হোটেল ভাড়া ইত্যাদি কিছুই লাগলো না। প্রবলেম থাকে। এখন যদি কেউ এই কলকাতায় ধরো কৃষ্ণনগর দেখাতে আসলো কোচবিহার থেকে, তাকে তো একটা হোটেলে থাকতে হ্যাঁ, হবে। অবশ্যই, সেটা অবশ্যই। একদিনে এসে একদিনে চলে যেতে না। পারবে না, অন্তত একটা রাত স্টে করতে হবে। এই খরচাগুলো বাঁচিয়ে আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। কোথায় অনেক দূর দূর, দিল্লি থেকে, অনেক বোম্বে খরচা থেকে, বেঁচে যায়, আমি প্রচুর দেখেছি। জায়গা থেকে অনলাইন হয়। মানে এটা তো ফালতু খরচাটা বেঁচে গিয়ে তুমি হ্যাঁ। অনলাইনের মাধ্যমে করতে পারবে। অনলাইনে রেমিডিও তো চলে যাচ্ছে সব। হ্যাঁ, এখন তো ভিপি যোগে তো সব চলেই যাচ্ছে। যায়, বা কুরিয়ার, নানান রকম হ্যাঁ, হ্যাঁ, কুরিয়ার হ্যাঁ, সার্ভিস হ্যাঁ। রয়েছে এখন। আর সামনেই যেহেতু ওইটা আছে, ওই তোমার কামাখ্যার অম্বুবাচী আছে, এই সময় কিন্তু আমি দেখেছি জানো, মানে না হওয়া কাজও হয়ে যায়। দেখা যাক কি হয়। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাথায় রাখবেন অম্বুবাচী অমাবস্যার জন্য যদি বুকিং করতে চান, তার যে বিশেষ কাজ রয়েছে তার জন্য ইমিডিয়েট বুকিং করা শুরু করে দিন। আগামী মাসের 22 তারিখ অম্বুবাচী রয়েছে। বর্তমানে যেরকম ভাবে যাচ্ছে, মল মাসে যারা গ্রহদোষ প্রতিকার করতে চান তারাও কিন্তু ইমিডিয়েট বুক করতে পারেন। পড়াশোনা একেবারে যাদের হচ্ছে না, মল মাসের এই ভালো কাজগুলো রেজাল্ট, খুব ভালো হয় কিন্তু। হ্যাঁ, রেজাল্ট ও আরেকটা কথা, এই যে বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, আবার এটাও পরকীয়ার কিন্তু ব্যাপার, ছেলে মেয়েরা বাজে জায়গায় ফেসে গেছে, তার প্রতি এগুলো বিয়ে হয় না কিন্তু মল মাসে, এটা ঠিক, অনুষ্ঠান হয় কাজটা না, হয়। কিন্তু এর কাজটা কিন্তু হয়। খুব মজার বিষয়। হ্যাঁ। আজকে এখানে চলো শেষ করি। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল বিকেল 4টের সময় আবার দিদির সঙ্গে আপনাদের এই চ্যানেলে ইউটিউব দেখবেন, এখানে দেখা হবে। ইউটিউব দেখবেন, ভালো হ্যাঁ, থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।